নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ফুল গাছে ফুল চলে এসছে অলরেডি। কিছু কিছু ফুল দেখো ফুটতেও আরম্ভ করেছে। এই সময় কিভাবে যত্ন পরিচর্যা করলে ফুল গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে ফল পেতে পারি, সেটাই আমিও যেমন করি বা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রচুর পরিমাণে ফুল এসছে। এই ফুলগুলো তো আমাদের রক্ষা করতে হবে, এবং একটু যত্ন পরিচর্যা যদি আমি দিই, তাহলেই কিন্তু প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হওয়া এবং ফলের গুটিগুলো যাতে না ঝরে যায়, পর্যাপ্ত পরিমাণে আমি ফল পেতে পারি, তার জন্য একটু তো মেনটেন আমাদের করতেই হবে। তো সেই কথাগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা ডালে দেখো প্রচুর পরিমাণে ফুল চলে এসছে। আশা করি প্রত্যেকেরই গাছে এখন চলে এসছে ফুল। কিছু কিছু ফুল তার মধ্যে ফুটতে শুরু করেছে। এই সময়ে আমাদের প্রধান যেটা করণীয়, সেটা হচ্ছে দেখো, এই যে গাছের ময়েশ্চার মেনটেন করা। এটা সবার প্রথমে আমাদের দেখতে হবে। এই যে গাছের ময়েশ্চার মেনটেন করা, এটা সব সময় যাতে গাছে মাটিতে ময়েশ্চার থাকে সেটা আমাদের দেখতে হবে। সকাল সন্ধ্যা দরকার হলে জল দিতে হবে, মাটি যাতে না শুকিয়ে যায়। মাটি শুকিয়ে গেলেই কিন্তু ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মাটির ময়েশ্চার আমাদের সবসময় মেনটেন করে যেতে হবে। এই যে এখন সকালবেলা দেখো প্রচণ্ড রোদ, সকাল থেকেই প্রচণ্ড রোদ চলছে। বেশিক্ষণ মাটি ভিজে থাকছে না, শুকিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে মাটি না শুকিয়ে যায়। এটাই আমাদের সবার প্রথম করণীয় এই মুহূর্তে। তারপরে ভারী খাবার, যেটা আমরা মিক্সড খাবার দিয়ে থাকি, সেটা তো অবশ্যই আমাদের দেয়া হয়ে গেছে। যদি কেউ না দিয়ে থাকো, তাহলে এই মুহূর্তে কিন্তু মিক্সড খাবার যেটা আমরা দিই সেটা দিতে যেও না। এটা দিলেই এখন গাছে যে ফুল এসছে সেদিকে কিন্তু ব্যাঘাত ঘটে যেতে পারে। গাছ প্রচুর খাবার পেয়ে গ্রোথের দিকে মন দেবে, ফুল ফল ঝুরিয়ে দিতে পারে। কাজেই এখন ভারী খাবার একদমই নয়, শুধু সপ্তাহে লিকুইড খাবার দিতেই পারো, বা 15 দিনে। আমি যেমন 15 দিনে একবার সর্ষের খোলের পাতলা করে জল, এটাই ব্যবহার করছি। ভারী খাবার তো দেয়া হয়েই গেছে। এখন আপাতত আর কিছুই করার নেই। মাসে একবার যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এটা দিতে হবে, গাছের খাবারের কোনো রকম যাতে ঘাটতি না হয়। ফুল ফল গঠনেও তো তার একটা শক্তির প্রয়োজন, ভালোভাবে করতে গেলে। তার জন্য সপ্তাহে একটা লিকুইড খাবার দিতে পারো, মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারো। আর জল মেনটেন করে যাওয়া, এটাই হচ্ছে এখনকার কাজ। যদি বৃষ্টি হয়, বৃষ্টি তো মাঝে মধ্যে এখনো হয়ে যাচ্ছে কখনো কখনো, যদি বৃষ্টি হয়ে যায় একবার একটা ফাঙ্গিসাইড ব্যবহার করে দিতে হবে।
যাতে ফুলগুলোর উপর কোনো এফেক্ট না হয়। বৃষ্টি পড়লে ফুলের উপরে এফেক্ট আসতেই পারে, পচন ধরে যেতে পারে, ফাঙ্গাস লেগে যেতে পারে। তার জন্য একবার ফাঙ্গিসাইড মেরে দিতে হবে। তো এইভাবেই আমরা এখন ফুল গাছের ফুলগুলোকে যত্ন করে রাখবো। আর যতক্ষণ না ফুল থেকে গুটি সেট হচ্ছে, এক গুটি সেট হয়ে যাবার পর তারপরে আবার খাবার দেওয়া, আবার একটু তার পরিচর্যা করা, এটা করে যেতে হবে। এখন ব্যাস এইটুকুই। এসবের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু জল। জল কিন্তু আমাদের মেনটেন করে যেতে হবে, মাটি যাতে না শুকিয়ে যায়। গুটি সেট হয়ে গেলে তারপরে আবার খাবার দেওয়ার প্রশ্ন আসে। যদি এই পাতাগুলোর মধ্যে কোনো রকম পোকামাকড় বা মিলিবাগ বা প্রচণ্ড পিঁপড়ে হয়ে যাচ্ছে, কেন ফুল গাছে প্রচণ্ড পিঁপড়ে হয়, ফল ধরার পর তো পিঁপড়ের আনাগোনা আরও শুরু হয়ে যায়। যদি এই রকম পরিস্থিতি আসে যে পিঁপড়ে হয়ে গেছে বা মিলিবাগ হয়ে গেছে বা পোকামাকড়ে পাতা খেয়ে যাচ্ছে, এই রকম পরিস্থিতি যদি আসে তাহলে তো কীটনাশক প্রয়োগ করতেই হবে, কিন্তু খুব সাবধানে। রোদ বিকেলে পড়ে যাওয়ার পর তারপর কীটনাশক তুমি ব্যবহার করতে পারো, দিনের বেলা তো নয়। কেননা ফুলগুলো দেখো এখন ফুটতে শুরু করেছে, মৌমাছি পোকামাকড়েরা আসবে, তো তাতেই তো পরাগায়নের সাহায্য হবে। তো এখন কীটনাশক দিনের বেলা ইউজ করা তো ভালোই নয়, যদি খুব প্রয়োজন হয় সেটা বিকেলের দিকে করে দিতে হবে। তো এইভাবেই আমরা এখন কুল গাছের পরিচর্যা করে যাব এবং পর্যাপ্ত পরিমাণে ফল নেব। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। এভাবে আমরা করে গেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ফল পাবো, আশানুরূপ আমরা ফল দেখতে পাবো। আজ এটুকুই, পরে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।